আচ্ছা, গত ক্লাসে আমরা ইনফ্লামেশন সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম অল্প স্বল্প। আজকের টপিক হচ্ছে ইনফ্লামেশন দুই প্রকার পড়ছিলাম গত ক্লাসে, একটা অ্যাকুইট একটা ক্রনিক। আজকে আমাদের স্টাডি বিষয় হচ্ছে অ্যাকুইট ইনফ্লামেশন। ইনফ্লামেশন সম্পর্কে আগের ক্লাসে বলা হয়েছিল, তাও আরেকবার বলতেছি। যেটা হচ্ছে নর্মাল প্রোটেক্টিভ রেসপন্স অকার এগেনস্ট টিস্যু ইনসাল্ট। তারপর এটা ইনফেকশনের কারণে হয়, টিস্যু ইনজুরি বা নেক্রোসিসের কারণে হয়, ফরিং এজেন্টের কারণে হয়, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের কারণে হয়। আর ইনফ্লামেশনটা হচ্ছে কি ফার্স্ট লাইন ডিফেন্স ইন আওয়ার বডি এগেইনস্ট সাচ ইনসাল্ট। নন স্পেসিফিক, সবার ক্ষেত্রে এটা হইতে পারে, মানে কোনো বাস বিচার নাই। ইউজুয়ালি প্রমোট হেলিং, অনেক সময় এটা দ্বারা হেলিং হয়। আর এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে অনেক হার্মফুল জিনিস হয় আমাদের শরীরে। একটা হচ্ছে অ্যাকুইট ক্রনিক। আজকে হচ্ছে অ্যাকুইট নিয়ে আলোচনা করা হবে, সামনে এরকম ক্রনিক আলোচনা করা হবে। অ্যাকুইট কি হচ্ছে, র্যাপিড হয় এবং এটা শর্ট ডিউরেশন, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। এখন দেখি স্টিমুলি ফর অ্যাকুইট ইনফ্লামেশন, মানে কি কারণে অ্যাকুইট ইনফ্লামেশন হতে পারে। একটা হচ্ছে ইনফেকশনের কারণে হতে পারে, যেরকম ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্যারাসাইট, এগুলোর কারণে হতে পারে। তারপর হচ্ছে ট্রমার কারণে হতে পারে, যেমন ব্ল্যান্ড অ্যান্ড পেন্টারেটিং ট্রমা। এক্সাম্পল কি, যে বার্নস, পুড়ে গেল। তারপরে কি, যে এনভায়রনমেন্টাল কেমিক্যাল চেঞ্জের কারণে হতে পারে। তারপরে ইরিটেশনের কারণে হতে পারে। তারপরে কি, টিস্যু নেক্রোসিস, টিস্যুটা নষ্ট হয়ে গেল, এই কারণেও অ্যাকুইট ইনফ্লামেশন হতে পারে। যেমন কি, যে ইস্কিমিয়া, ব্লাড সাপ্লাই পাইল না, টিস্যু নষ্ট হয়ে গেল, সেই কারণে ইনফ্লামেশন হলো। তোর হার্ট অ্যাটাকের কারণে হতে পারে, ব্লাড সাপ্লাই পাইল না হার্ট থেকে সারা বডিতে, তখন টিস্যুটা নেক্রোসিস হয়ে গেল, সেই কারণে ইনফ্লামেশন হলো। তারপরে কিছু ফিজিক্যাল কেমিক্যাল ইনজুরির কারণে হতে পারে। তারপর আছে ফরেন বডি। যে ফরেন বডি ইনক্লুডস, যে স্ট্রাকচার ডার্টি, বিভিন্ন কারণে হতে পারে। যে ফরেন বডি ইনক্লুড স্প্লিট, তারপরে সুচার্স অ্যান্ড ডার্ট, ডার্টি এগুলো ময়লা আবর্জনার কারণে অনেক সময় আমাদের শরীরে ময়লা, সেই কারণে ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে কি, ইমিউনো হাইপার সেন্সিটিভিটি, যে যারা হাইপার সেন্সিটিভ পেশেন্ট, মানে যে এটাও একটা এনভায়রনমেন্টাল সাবস্টেন্স। যেমন অনেকের অটো ইমিউন সেল নিজে নিজে ইনফ্লামেশন হয়, অটোইমিউনিটির কারণে হতে পারে ইনফ্লামেশন। তাহলে এবার হচ্ছে কার্ডিনাল বা ক্লিনিক্যাল সাইন অফ অ্যাকুইট ইনফ্লামেশন। ওই আগের কথা হই, যে 5টা সাইন ছিল, যে রেডনেস, পেইন, সোয়েলিং, ওয়েডিমা, ওই আগের কথাগুলোই, মানে অ্যাকুইট ইনফ্লামেশনের এই 5টা ক্লিনিক্যাল বা কার্ডিনাল সাইন। এবার দেখি ইভেন্ট অ্যাকুইট ইনফ্লামেশন। যে অ্যাকুইট ইনফ্লামেশনের কয়টা ইভেন্ট আছে, হচ্ছে 2টা ইভেন্ট। একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, একটা হচ্ছে সেলুলার ইভেন্ট। মানে এই 2টা ধাপে অ্যাকুইট ইনফ্লামেশনটা হয়। একটা হচ্ছে ভাস্কুলার আর একটা হচ্ছে সেলুলার। নাম থেকে বোঝা যাচ্ছে একটা হচ্ছে ভাস্কুলার, মানে আমাদের ভেসেলের মধ্যে হয়, যে ব্লাড সাপ্লাই, মানে ভেসেল যেগুলো শরীরে, যে আর্টারি ভেন, এটার মধ্যে হয়। আর সেলুলার ইভেন্ট, আমাদের শরীরে সেল আছে, এই সেলের মধ্যে হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটা একটা করে আলোচনা, আস্তে আস্তে আলোচনা করা যাক। হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। ভাস্কুলার ইভেন্টে 2টা ধাপ আছে, একটা হচ্ছে ইনক্রিজ ব্লাড ফ্লো, হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। এটা হচ্ছে ভাস্কুলার ইভেন্টের ধাপ। তাহলে প্রথমে আমরা ইনক্রিজ ব্লাড ফ্লোটা দেখি, যে ভাস্কুলার ইভেন্টে কি হয়। যখন কোনো জায়গা থেকে ইনফ্লামেশন হয়, তো প্রথমে কি হয়, যে ব্লাড ফ্লোটা বেড়ে যায়। সাপোজ শরীরে কোনো জায়গা দিয়ে, যে এরকম একটা জায়গা দিয়ে যখন এরকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে, তখন প্রথমে এরকম ওই জায়গার ব্লাড ফ্লোটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া থেকে মানে হিস্টামিন থাকে না, তো যখন ভাইরাস ব্যাকটেরিয়া আসে তখন এরকম হিস্টামিন ক্ষরণ হয়। হিস্টামিন কি করে, এরকম ব্লাড ফ্লো বাড়ায় দেয়, ব্লাড ফ্লো বেড়ে যায়। এবং কি হয়, সাথে সাথে ব্লাড ফ্লো যখন বেড়ে যায় তখন এরকম ভ্যাসো ডাইলেশন হয়ে যায় এবং ব্লাড ভেসেল গুলাও মানে প্রসারিত হয়ে যায়, যাতে করে প্রচুর পরিমাণে ব্লাড ওই ইনফ্লামেশনের সাইটে আসতে পারে। হচ্ছে ভাস্কুলার ইভেন্ট প্রথম ধাপ, ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য ইনফ্লামেশন সাইট। যেখানে ইনফ্লামেশন হয়েছে ওই জায়গাতে এরকম ব্লাড ফ্লোটা বেড়ে যায়। তারপরে আছে কি, 2 নম্বর ধাপ হচ্ছে ইনক্রিজ ইন ভাস্কুলার পারমিয়াবিলিটি। তারপরে 2 নম্বর ইভেন্ট হচ্ছে কি, তারপরে 2 নম্বর ইভেন্ট হচ্ছে যে ভাস্কুলার ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। যখনই কোনো একটা জায়গায় এরকম যে ওই ইনফ্লামেশন সাইডে ব্লাড ফ্লোটা বেড়ে গেল, তখন কি হলো, সাথে সাথে অনেক পরিমাণে ব্লাড সেল আসতেছে, প্লাজমা আসতেছে। আর কি করতেছে, যে ওই ভাস্কুলার যে পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি মানে কি, যে পারমিয়াবল, মানে একটা ফ্লুইড আর একটা স্থানান্তর করা। যেরকম যেটা একটা, এটা যদি একটা ভেন বা ধমনী হয়, এখান দিয়ে পানি আসা যাওয়ার ক্ষমতা আছে।
তো ওইটাকে সে বাড়ায় দেওয়ার কারণে কি হয় যে ব্লাড থেকে বিভিন্ন প্রোটিন, ফ্লুইড, রিচ এক্সুডেট এগুলা বাইরে চলে আসে। আর এটার কারণ, এটা কি কারণ হতে পারে? কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল। মানে এই যে যখন এই সরু পাইপ, যদি পাইপের সাথে তুলনা করি, তা পাইপের ভিতর দিয়ে প্রচুর পরিমাণ পানি আসতেছে। পানি যদি আমি এক্সাম্পল দিলাম যে প্রচুর ব্লাড আসতেছে, ব্লাড আসার কারণে কি হচ্ছে, ব্লাড গুলা সেই সেলের এই গায়ে বাড়ি খাচ্ছে, একটু পরে পরে বাড়ি খাচ্ছে সেলগুলো। তো এই যে একটা কন্ট্রাকশন হচ্ছে, এই কন্ট্রাকশনের কারণে অনেক সময় ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, মানে এই যে লাইন ওয়ালগুলো লুজ হয়ে যায়। লুজ হয়ে গেলে কি হয়, যে ডিরেক্ট ইনজুরি টু দ্য এন্ডোথেলিয়ামে ইনজুরি হয়ে যায়, এবং কি হয় যে এটার পারমিয়াবিলিটি বেড়ে যায়, যে তার সহজে এই ভিতর থেকে বাইরে চলে আসতে পারে, ব্লাড ফ্লুইড প্লাজমা চলে আসতে পারে। আর এখানে একটা কাজ করে কি BGEF, এটা হচ্ছে কি যে এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এখানে একটা ফ্যাক্টর কাজ করে, এই গ্রোথ ফ্যাক্টরটা এইটার পারমিয়াবিলিটি বাড়ায় দেয়, যাতে করে আমাদের বডির এই আর্টারি ভেনের যে ব্লাড গুলো আছে সেগুলা মানে এক্সট্রা সেলুলার, মানে সেল থেকে বেরিয়ে আসতে পারে, ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতে পারে, মানে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসতে পারে। চলে আসলে কি হবে, এটা হচ্ছে বাইরেটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, যেখানে আমাদের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, যাতে করে এরকম বডির যে ডিফেন্স মেকানিজম, নিউট্রোফিল, মনোসাইট এগুলো আছে, এগুলো যাতে সহজে এখানে আসতে পারে, এই জন্য এই জিনিসটা হয়। এটা গেল যে ভাস্কুলার ইভেন্টের দুইটা ধাপ। প্রথমে হচ্ছে কি ইনক্রিজ দ্য ব্লাড ফ্লোটা বেড়ে গেল, আর ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার কারণে এরকম অনেক পরিমাণে ব্লাড আসতেছে এবং তার ওয়ালে ধাক্কা খাচ্ছে, যে কারণে এটার মানে ওয়ালটা মানে নরম হয়ে যাচ্ছে, পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে। আর সাথে কি করতেছে যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই গ্রোথ ফ্যাক্টরটাও এখানে আইসা এটাকে আরো লুজ করে দেয়, যাতে করে এখান থেকে ফ্লুইড প্লাজমাগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। আর বাইরে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে আমাদের বাইরে থেকে এরকম ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ইনজুরিয়াস এজেন্ট এখানে আছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, যে কারণে এখান থেকে বাইরে চলে আসছে। এটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। আচ্ছা, এই ভাস্কুলার ইভেন্টে এখানে কিছু রোল প্লে করে। আর আমাদের লিমফেটিক সিস্টেমটা হচ্ছে পুলিশ বক্সের মতো, সহজ কথায় বলতে গেলে, যে যেমন একটু পরে পরে যখন ট্রাফিক পুলিশ যদি রাস্তায় থাকে, একটু পরে পরে পুলিশ বক্স থাকে, যেখানে অনেকগুলা পুলিশ থাকে। তো এরকম ভাবে আমাদের বডিতে ডিফেন্স মেকানিজমের যে পুলিশ বক্স বলা হয় লিম্ফোসাইটকে, মানে বিভিন্ন লিম্ফোসাইট, এই পুলিশ গ্যান্ডগুলো কি করে, ইনক্রিজ ইন দ্য লিম্ফ ফ্লো, ওই পুলিশ বক্স থেকে তারা এরকম পুলিশগুলোকে বাড়ায় দেয়, ফ্লোতে ছেড়ে দেয়। যেমন যদি কোনো জায়গায় একটা সমস্যা হয়, তাহলে কি হয় যে আমাদের যে ব্যারাক আছে ওইখান থেকে আর্মি গুলোকে তারা বের করে দেয়, যাতে যুদ্ধে ক্ষেত্রে যাইতে। তো এরকম ভাবে বডিও কি করে, তার যে পুলিশ বক্স আছে ওইখান থেকে ওই লিম্ফ ফ্লো এর মাধ্যমে ওইগুলাকে ছেড়ে দেয়। আর কিছু ইনক্রিজ পলিফারেশন লিম্ফ ভেসেল, এই যে ভেসেল গুলাকে ছেড়ে দেয়। আর লিম্ফ নোড হাইপারপ্লেসিয়া, ওই লিম্ফ নোড গুলা অটোমেটিক বাড়তে থাকে। আগে পরে আসছে যাদের হাইপারপ্লেসিয়া, যে সংখ্যায় বৃদ্ধি পেতেছে, যে ওই পুলিশ বক্স গুলোকে তারা বাড়াচ্ছে, যে তাড়াতাড়ি আমরা পুলিশ বক্স গুলোকে বাড়াই, যাতে করে যে সে মনে বডি বুঝতেছে যে আমার বাইরে থেকে একটা ইনজুরিয়াস আসলে তাকে বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাই তারা এরকম পুলিশ বক্স গুলোকে এরকম বাড়ায় দেয় হাইপারপ্লেসিয়ার মাধ্যমে। হাইপারপ্লেসিয়া হচ্ছে কি, যে ইনক্রিজ দ্য সেল, মানে মানে একটা থেকে দুইটা এরকম বাড়ায় দিচ্ছে। ইভেন্টের তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট অফ লিউকোসাইট টু দ্য সাইট অফ ইনফ্লামেশন অফ ফ্রম ব্লাড, যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেখানে আরবিসিটাকে লিউকোসাইটকে পৌঁছায় দিবে, এক নাম্বার স্টেজে। দুই নাম্বার স্টেজ হচ্ছে কি রিকগনাইজেশন অফ দ্য অ্যাফেন্ডিং এজেন্ট, তারা ওই এজেন্টটাকে চিহ্নিত করবে যে কি ঢুকছে, আমার শরীরে কি ভাইরাস ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, না কোনো প্যারাসাইট ঢুকছে, না কোনো মানে কেমিক্যাল এজেন্ট ঢুকছে, না কোনো ইনজুরি হয়েছে, না কি হচ্ছে, এটাকে তারা কি করবে, চিনিয়ে দিবে। তারপর হচ্ছে কি রিমুভাল অফ অ্যাফেন্ডিং এজেন্ট, এটাকে তারা রিমুভ করতে যাবে। এটা হচ্ছে যে ভাস্কুলার ইভেন্টের পরে যখন তারা যুদ্ধক্ষেত্রে চলে আসলো, চলে আসার পরে এই নিউট্রোফিলদের কাজ কি, প্রথম হচ্ছে কি ওই যে জায়গায় ইনফ্লামেশনটা হয়েছে, মানে যেই পথ দিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট ঢুকছে, সেই জায়গায় তারা চলে যাবে। তারপরে কি হবে, রিকগনাইজেশন অফ দ্য অ্যাফেন্ডিং এজেন্ট, তারা ওই এজেন্টটাকে চিনবে, যে রিকগনাইজ করবে যে এই এজেন্টটা আসলে কি, এটা কি ভাইরাস, না ব্যাকটেরিয়া, না প্যারাসাইট, নাকি এটাকে চিনবে। তারপর হচ্ছে চিনার পরে তাকে এর শরীর থেকে রিমুভ করে ফেলবে, মানে যুদ্ধ করে রিমুভ করে ফেলবে। এটা হচ্ছে সেলুলার ইভেন্ট। লিউকোসাইট, এটা তিনটা ভাবে হয়। একটা হচ্ছে অ্যাডেশন অফ লিউকোসাইট টু দ্য এন্ডোথেলিয়াম, অ্যাডেশন মানে সে এন্ডোথেলিয়ামে লেগে যায়। তারপরে কি হচ্ছে ট্রান্সমাইগ্রেশন, মানে সে লেগে, আমরা পড়ে আসছি না যে নিউট্রোফিলদের একটা প্রপার্টি আছে ডায়াবেটিস, মানে সে এরকম চলে, মানে ট্রান্সমাইগ্রেশন হয় অফ লিউকোসাইট ইন দ্য ইন্টারস্টিশিয়াম, ওইখানে সে চলে যায়। তারপর হচ্ছে কেমোটেক্সিস অফ দ্য লিউকোসাইট টুয়ার্ডস দ্য
সাইড অফ ইনফ্লামেশন, এবং যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেখানে এসে কেমোট্যাক্সিসের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে কি হলো, 3টা ধাপে হয়। একটা হচ্ছে অ্যাডেশন অফ লিউকোসাইট টু দ্য এন্ডোথেলিয়াম। প্রথমে ওই এন্ডোথেলিয়াম যেটা আছে ওটার সাথে এরকম সে লেগে যায়। তারপরে হচ্ছে ট্রান্সমাইগ্রেশন, মানে সে একটা চলে ওই সাইডে চলে যায়। তারপর হচ্ছে কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস হচ্ছে যে একটা কেমিক্যাল সংকেত দেয় যে তুমি এবার এখানে তাকে এরকম ধরো, মারো, এরকম সংকেত দেয় বডি। সামনে আস্তে আস্তে আলোচনা করা হবে। এই 3টা ধাপে আমাদের রিকোয়ারমেন্ট অফ লিউকোসাইটটা হয়, যে ওই জায়গা পর্যন্ত একদম যে জায়গায় ইনফ্লামেশন হয়েছে, সাপোজ আমার পায়ে ইনফ্লামেশন হয়েছে, তাহলে কি হবে, আমার শরীরের থেকে নিউট্রোফিল গুলো বিভিন্ন জায়গা থেকে এই 3টা ধাপে ওই জায়গায় পৌঁছে যাবে। প্রথমে অ্যাডেশন করবে আমার শরীরের এরকম এন্ডোথেলিয়ামে, তারপর এখানে ট্রান্সমাইগ্রেশন হবে, এখানে চলবে ডায়াবেটিসের যে মুভমেন্ট আছে নিউট্রোফিল ওইভাবে সে চলতে চলতে কেমোট্যাক্সিসের মাধ্যমে ওই জায়গায় পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে সে এরকম যুদ্ধ শুরু করবে আমার শরীরের। পরের ধাপ হচ্ছে কি, সে চিনবে যেটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি। চিনার পরে তাকে এরকম রিমুভ করে দেবে বডি থেকে। আচ্ছা, তার অ্যাডেশন দেখি। অ্যাডেশনের আবার হচ্ছে কি, মাইগ্রেশন, রোলিং, আর হচ্ছে ফিল্ম অ্যাডেশন। এবার কি জিনিসটা কি, যে মাইগ্রেশন বলতে বুঝেছি আমরা এক জায়গা থেকে স্থানান্তর। সাপোজ এই যে নর্মাল যে ব্লাড ভেসেলটা কি দিক দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, এখানে কোনো কিছু সমস্যা নাই, এর নিচে থেকে প্লাজমা থাকে নর্মাল। যখনই এরকম ওই যে ভাস্কুলার ইভেন্টে কি হয়েছিল, ব্লাড ফ্লোটা বেড়ে গেছিল, ব্লাড ফ্লোটা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যে বিভিন্ন অনেক প্রকারের অনেক ব্লাড সেল আসতেছে, নিউট্রোফিল আসতেছে, প্লাজমা আসতেছে। তো ওইগুলা কি হচ্ছে, এই যে এই প্লাজমা মেমব্রেনটা, প্লাজমা যেটা ছিল ওইটাকে সে এরকম নষ্ট করে ফেলে সে এরকম এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরোয় সে এরকম মাইগ্রেশন হচ্ছে, মানে এক জায়গা থেকে স্থানান্তর হচ্ছে। যেটা ছিল ভেসেলের ভিতর থেকে সে বাইরে চলে করে ওই জায়গায় পৌঁছাতে হবে। ওই জায়গায় পৌঁছানোর জন্য যে 3টা ধাপ, একটা হচ্ছে অ্যাডহেশন। অ্যাডহেশনের মধ্যে আবার 3টা ফেজ আছে, একটা হচ্ছে রোলিং, একটা হচ্ছে মাইগ্রেশন, রোলিং আর ফ্রি মেডিশন। মাইগ্রেশন কি, এক জায়গা থেকে স্থানান্তর। অনেক সময় বলা হচ্ছে মাইগ্রেশন করে এখানে আসছে। নিউট্রোফিলটা কি করে, যে যে কি করে, নর্মাল যখন থাকে ব্লাড, তখন এরকম এই যে প্লাজমা থাকে, ব্লাড ফ্লো নর্মাল থাকে, তখন সমস্যা হয়। যখন ওই রকম ভাস্কুলার ইভেন্টে পড়ে আসছে, ইনকেস দ্য ব্লাড ফ্লো হয়, যখন ব্লাড ফ্লোটা বেড়ে যায়, তখন কি হয় যে সেল অনেক জায়গায় ধাক্কা দিতে থাকলে কি হয়, এরকম প্লাজমাটা নষ্ট হয়ে যায়। তারপর এন্ডোথিলিয়ামটা, ওই যে বলছিলাম পারমিয়েবল, বেড়ে যায়। তাহলে কি হয় যে ওইখান থেকে সেলটা মানে মাইগ্রেশন করে এইরকম সেলের বাইরে চলে আসে, মানে এই ওয়ালের বাইরে চলে আসে, ভেসেলের বাইরে চলে আসলে এটাকে বলা হয় মাইগ্রেশন। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো, মানে ভেসেলের ভিতর থেকে বাইরে চলে আসলো, এটা হচ্ছে রোলিং করতে হলে কিছু প্রোটিন লাগে। এটা হচ্ছে সিলেক্টিন প্রোটিন। যেমন যদি লিউকোসাইট হয় তাহলে প্রোটিন হবে অ্যাক্টিন, প্লাটিলেট হলে প্রি সিলেক্টিন, আর যদি ইরিথ্রোসাইট হয় ই সিলেক্টিন। এগুলো হচ্ছে একটা প্রোটিন, যেগুলা তাকে এরকম এটার সাথে লেগে, এই প্রোটিন গুলো যখন লাগবে তখন আস্তে আস্তে রোল করতে পারবে, মানে পায়ের মতো অনেকটা। এগুলো যখন চলে তখন পায়ের মতো হয়। আর এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, এটা হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, আর হচ্ছে লিগ্যান্ড, ইন্টিলিগ্যান্ট 1। বিভিন্ন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো কি করে, যখন সে মানে মাইগ্রেশন করলো, বাইরে আসলো, তখন তার গায়ে লেগে যায়, যেরকম লেগে যাবে, এবং তাকে এরকম রোলিং করতে সাহায্য করবে। আস্তে আস্তে ওই এইগুলো যখন ব্লাড ভেসেল এই পাশে আসবে, তারপরে এই পাশে আসবে, মানে রোলিং করতে সাহায্য করবে। আর এইগুলো হচ্ছে কি একদম উইকার, মানে এই ইন্টারলিকেন গুলা উইকার, এবং এগুলো সাহায্য করে রোলিং মুভমেন্টে, তাকে নিউট্রোফিলকে সাহায্য করে একদম সাইড পর্যন্ত পৌঁছতে। মানে রোলিং করতে 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 সে এরকম ওই সাইড পর্যন্ত পৌঁছে যায়, যেখানে দিয়ে আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছিল, ওই জায়গা পর্যন্ত সে পৌঁছে যায়। এটা হচ্ছে রোলিং। পৌঁছে যাওয়ার পরে কি হলো, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ফিল্ম এডিশন। তারপরে কি, মানে কিছু পরিমাণ এই যে প্রোটিন কমপ্লিমেন্ট, ওইগুলা তার গায়ে আরো লাগে। এটাগুলোকে বলা হয় আগের গুলো বললাম যে ইন্টারলিকেন 1, এগুলা তাকে এরকম সাহায্য করে। ফিল্ম এডিশন মানে লেগে থাকতে তাকে এরকম সাহায্য করে। তারপরে আস্তে আস্তে সে রোলিং করতে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ দা নিউট্রোফিল, মানে নিউট্রন তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। এটা হচ্ছে সেলুলার ইভেন্টের প্রথম ধাপ শেষ করলাম আমরা, এটুকুই বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা যে ট্রান্সমাইগ্রেশন। ট্রান্সমাইগ্রেশনটা হচ্ছে এই যে সে এরকম ভেসেলের গায়ে লাগলো, এই যে দুটা ভেসেল, এখান থেকে সে বের হবে অ্যাডেশন পিসি, হচ্ছে প্ল্যাটিলেট এন্ডোথেলিয়াম সেলুলার অ্যাডেশন মলিকিউল। মানে বিভিন্ন মলিকিউল আছে, যে মলিকিউলগুলো আগে বলেছিলাম তাকে মাইগ্রেশনে সাহায্য করে, ওই রকমই কিছু মলিকিউল আছে যেগুলা কি করে এরকম, যে এই যে এন্ডোথেলিয়ামটা ভেদ করতে সাহায্য করে, যে এইরকম ভাবে আইসা
যখন সে রোলিং করতেছে তারপর এরকম ভেদ করতে সাহায্য করে, মানে এই যে দুইটা অ্যান্থোডিয়াম ফাঁকা হয়ে গেল এবং সে আগে যদি এরকম এদিক থেকে প্রথম অ্যাডেশন হয়েছিল, মার্জিনেশন হইলো, তারপরে অ্যাডেশন হইলো, অ্যাডেশনে রোলিং করতে আসার পরে এই যে এই গায়েটা ভেদ করে সে চলে আসলো। আর এখানে কিছু কোলাজেনেসিস ডিজলভ কিছু থাকে যেগুলো থেকে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে যে ট্রান্সমাইগ্রেশন হচ্ছে কেমোটেক্সিস। Chemotaxis হচ্ছে movement releases toward the side of inflammation according to the chemical gradient in the interstitial tissue। মানে এখানে হচ্ছে chemotaxis মানে হচ্ছে কি যে যে জায়গায় ইনফ্লামেশন হচ্ছে ওইখান থেকে আমাকে সিগন্যাল দিবে নিউট্রোফিলকে যে আমার এই জায়গায় ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, তখন ওই সিগন্যালটা যখন পাবে তখন সে ওই জায়গায় চলে যাবে। এটা হচ্ছে কেমোট্যাক্সিস। মানে আমরা সবাই বলছি যে কেমোট্যাক্সিস মানে হচ্ছে কি একটা মুভমেন্ট, মানে সংকেত দিল। যেমন আমার পায়ে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করলো তখন ওইখান থেকে একটা প্রোটিন বা একটা ফ্যাক্টর নিশ্চিত হলো যেটা কি আমার নিউট্রোফিলকে বললো যে তোমার এই পায়ের মধ্যে এই ভাইরাস ব্যাকটেরিয়া তুমি ওইখানে দাও। এটা কেমোট্যাক্সিস। ওই যে ওইটার শোনার পরে আমি যখন ওই রকম যে ওটা শোনার পরে কি হবে নিউট্রোফিলটা তার এরকম মাইগ্রেশন, তারপর হচ্ছে এই রোলিং, এভাবে সে ওই জায়গায় চলে যাবে। এটা হচ্ছে কেমোট্যাক্সিস। আর এটা কেমোট্যাক্সিস গুলো আমাদের কাছে এন্ডোজেনাস আছে। যে এন্ডোজেনাস হচ্ছে কি যেটা আমাদের শরীরে নিজস্ব আছে, যেমন কিছু একটা কমপ্লিমেন্ট, তারপরে কিছু অ্যাসিড, মেটাবলিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের এন্ডোজেনাস, আমাদের শরীরের মধ্যেই আছে। কিছু আছে এক্সোজেনাস যেগুলো আমাদের শরীরে নাই, যেমন ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, লিপিড, পেপটাইড। যেমন একটা ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়ার সাথে লিপিড আছে, তো ওই লিপিডটা কি করবে যে একটা কেমোটেক্স হিসেবে কাজ করবে। ওই লিপিডটা চলে যাবে মানে ব্লাডের মাধ্যমে ওই নিউট্রোফিলের কাছে চলে যাবে, যে বলবে একটা এই জায়গায় আছে, এই জায়গায় ব্যাকটেরিয়াটা আছে, তখন ওই নিউট্রোফিলটা বুঝতে পারবে যে এই জায়গায় একটা ব্যাকটেরিয়া আছে, ওই জায়গায় যাইতে হবে। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে কেমোটেক্সিস। এই কেমোটেক্সিসের মাধ্যমে সে এরকম প্রথমে তো এরকম যে কি হলো সে অ্যাডেশন, তারপরে রোলিং, মাইগ্রেশনের মাধ্যমে ভেসেল থেকে বের হলো, বের হওয়ার পরে তাকে সংকেত দিল কেমোট্যাক্সিস হলো, সে ওইদিকে চলে গেল, ওই সাইডে চলে গেল। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ আরবিসি, মানে ইনফ্লামেশন সাইডে যে জায়গায় শত্রু অ্যাটাক করছে ওই জায়গায় আমার বডির ডিফেন্স মেকানিজম নিউট্রোফিলটা চলে গেল। আচ্ছা, আর যে কেমোট্যাক্সিসের আর কি কি হয় কেমোট্যাক্সিসের সময়, যে যে ওই যে কেমোট্যাক্সিসের ফ্যাক্টরগুলো আইসা, যে ফ্যাক্টরগুলো বললাম যে যে যদি ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া লিপিডটা আইসা যখন জিপিসিআরএস মানে গ্রোথ একটা ফ্যাক্টর আর কি, ওই ওই রিসিপ্টর ওইটা আইসা এখানে তার নিউট্রোফিলের সাথে জায়গায় লাগলো। তো নিউট্রোফিল জায়গায় থাকলে সে বুঝতে পারবে যে সাইটোসোল ক্যালসিয়াম জিটিপি ইনক্রিজ হবে, সে এরকম সে তার ভিতরে মেকানিজম শুরু হয়ে যাবে, সে বুঝবে যে অ্যাক্টিভেটেড কাইনেস, তার এই যে কাইনেসটা অ্যাক্টিভেটেড হবে এবং সে আলটিমেটলি কি হবে পলিমারাইজেশন অফ দ্য অ্যাক্টিন, সে ওটার বিরুদ্ধে সাড়া দিয়ে ওই দিকে চলে যাবে। ঠিক আছে, ওই সাইডে চলে যাবে, যেটা থেকে ওই ইনফরমেশনটা নিয়ে আসছে। মানে এটা হচ্ছে একটা ইনফরমেশন নিয়ে আসলো। কেমোট্যাক্সিস মানে কি যে এই গ্রোথ ফ্যাক্টরটা ইনফরমেশন একটা নিয়ে আসলো, যে নিউট্রোফিলকে বললো যে আমার এই জায়গা দিয়ে আমার এরকম ভাইরাসটা ঢুকছে, ওই জায়গায় আছে ভাইরাসটা। তখন ওই ইনফরমেশন অনুসারে সে তার এরকম যে তার যে সঙ্গগুলো আছে মাইগ্রেশন, রোলিং, তারপরে এমিবয়েড মুভমেন্ট যেভাবে আছে সেভাবে সে এরকম জায়গায় চলে গেল। এটা হচ্ছে কেমোট্যাক্সিস। আচ্ছা, এবার আসে দ্বিতীয় ধাপ, যে ওইখানে থেকে চলে গেল, এবার তাকে চিনতে হবে না যে এটা কি ভাইরাস না ব্যাকটেরিয়া না অন্য কিছু। এটা হচ্ছে রিকগনিশন অফ দ্য অফেন্ডিং এজেন্ট, যে কি আছে এই জায়গায়, এটা চিনবে। চেনার জন্য কি দরকার, যে আমাদের রিসিপ্টর দরকার। মানে রিসিপ্টর কি, রিসিপ্টর হচ্ছে যে একটা ভাইরাস তার একটা নির্দিষ্ট রিসিপ্টর থাকে, আমাদের প্রোটিনের জন্য রিসিপ্টর থাকে, যে প্রত্যেকটা নিউট্রোফিলের গায়ে রিসিপ্টর থাকে, যে সে তাকে চিনবে। যে রিসিপ্টর মধ্যে কি আছে, টল লাইক রিসিপ্টর, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার লাইপোসাইক্রাইড, প্রোটিওগ্লাইকেন, ডাবল স্ট্র্যান্ড আরএনএ। ভাইরাস হলে তার এরকম ডাবল স্ট্র্যান্ড আরএনএ থাকবে। এটা দেখে সে যদি সে দেখে নিউট্রোফিলকে দেখলো যে ডাবল স্ট্র্যান্ড আরএনএ, তাহলে সে বুঝতে পারলো যে এটা একটা ভাইরাস। তো এরকম রিসিপ্টর থাকে। তারপরে হচ্ছে জিপিসিএস, এটাও একটা ফ্যাক্টর আর কি। এটার মধ্যে আছে কি যে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্লাটিলেট, অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এইগুলো দেখে সে চিনবে। আর এটা হচ্ছে কি রিসেপ্টর ফর অপসোনিসন। অপসোনিসন মানে হচ্ছে কি চিনিয়ে দেওয়া, মানে অপসোনিসন মানে চিনিয়ে দেওয়া, মানে নিউট্রোফিলকে চিনিয়ে দিল। এটা করে হচ্ছে আমাদের এই লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, সে কি করে সে নিউট্রোফিলকে চিনিয়ে দেয়। মানে একটা খোঁচর, যদি একটা আমি চিন্তা করি বা সিএডে চিন্তা করি, সিএডের খোঁচর থাকে না অনেক সময়, সিএডের একটা খোঁচর থাকে, খোঁচর এসে বলে যে স্যার এই লোকটা এই অপরাধ করছে। তো এরকমই যে অপসোনাইজিন চিনিয়ে দেওয়া, এখানে অনেকগুলো সেল মানে টি লিম্ফোসাইট একটা আছে, সে তাকে এসে চিনিয়ে দেয় নিউট্রোফিলকে, যে আইসা বলে দেয় যে স্যার এ হইছে অপরাধী, এই হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া চিনিয়ে দেয়। এর মধ্যে গেছে অ্যান্টিবডি, এই যে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট, এগুলা কি করে অ্যান্টিবডি এসে চিনিয়ে দেয়, যে অ্যান্টিবডি আইসা নিউট্রোফিলকে বলে যাচ্ছে এই হচ্ছে ভাইরাস, এই হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর নিউট্রোফিল চিনতে পারে, চিনার পরে তার বিরুদ্ধে অ্যাকশন নেয়।
তাকে এরকম ধ্বংস করে ফেলে, মেরে ফেলে। আর এটা হচ্ছে রিসেপ্টর ফর সাইটোকাইন, এর মধ্যে কিছু রিসেপ্টর আছে, ইন্টারফেরন গামা, তারপরে মাইক্রোস, এগুলো হচ্ছে সোজা কথা বলতে গেলে যে নিউট্রিফিল তো নিজে চিনতে পারবে না, যে তাকে কিছু সাহায্য করতে হবে, এর জন্য কিছু মানে মার্ক লাগবে। যেমন আমি যে ডাবল সেট আরএনএ দেখে চিনবে ভাইরাস, তারপরে এরকম যে প্রোস্টাগ্ল্যান্ডিন ফ্যাক্টর এগুলো দেখে চিনবে, তারপরে কি অপশনে অন্য কেউ আবার তাকে চিনিয়ে দিবে, অন্য একটা সেল থেকে চিনিয়ে দিবে, বা অ্যান্টিবডি কমপ্লিমেন্ট সেগুলো তাকে বলে দিবে যে এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, বা এটা হচ্ছে প্যারাসাইট, এবং এটা চিনার পরে সে তার বিরুদ্ধে ওই অনুযায়ী অ্যাকশন নিবে, যে ভাইরাস হলে একরকম অ্যাকশন নিবে, ব্যাকটেরিয়া হলে একরকম অ্যাকশন নিবে। যেমন ছোট কথা একটা হচ্ছে, এখন যুদ্ধের ক্ষেত্রে যে মূল হচ্ছে যে আর্মি হচ্ছে মূল। এখন আর্মির যে মেজর থাকে, মেজর হচ্ছে মূল। এখন মেজরকে একজন এসে বললো এ হচ্ছে এ হচ্ছে চোর বা এ হচ্ছে ডাকাত, তখন মেজর কিন্তু ওই অনুপাতে অ্যাকশন নিবে। তো ওরকম ভাবে আমাদের বডিও কি করবে, ওইরকম ভাবে অ্যাকশন নিবে। যখন তাকে বলবে যে এটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, চিনিয়ে দিবে, তখন ওই অনুপাতে অ্যাকশন নিবে। এটা হচ্ছে রিকগনাইজেশন অফ দ্য অফেন্ডিং এজেন্ট, যে এজেন্ট থেকে আমাদের বডি চিনলো, এই প্রক্রিয়ার মাধ্যমে চিনলো আর কি। রিমুভ হবে প্রথমে কি হবে, এই যে নিউট্রোফিল, এই বড়টা পুরোটা নিউট্রোফিল। নিউট্রোফিল এসে কি করলো, যাবতীয় ভাইরাস সবগুলো গিলে খেয়ে ফেললো, যে ফ্যাগোস, মানে খেয়ে ফেললো আর কি, এই ভিতরে নিয়ে খেয়ে ফেললো, এটা হচ্ছে ফ্যাগোজোম। তারপরে কি হলো, যখন অনেকগুলো খেয়ে ফেললো, সাপোজ একটা নিউট্রোফিল 100টা ব্যাকটেরিয়া খাইলো, এখন খাওয়ার পরে সে আর খাইয়ে আর কুলাইতে পারতেছে না। সাপোজ আমাদের শরীরে 100টা ব্যাকটেরিয়া আছে, আর নিউট্রোফিল খাইলো 80টা বা 50টা, বাকি 50টা রয়ে গেছে। তারপরে কি করবে, তারপর আসবে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এসে কি করবে, যে পুরাই নিউট্রিফিল সহ খেয়ে, এটা হচ্ছে ফ্যাগোজোম, মানে ম্যাক্রোজোম এসে ওই নিউট্রিফিলটা সহ বাকি যা সব খেয়ে এরকম বডি থেকে বের হয়ে যাবে। আর এখানে নিউট্রিফিলের ভিতরে কি হয়, নিউট্রিফিল যখন অনেক ব্যাকটেরিয়াকে খাইতেছে, ওইগুলো তো বিষাক্ত, ওইগুলো তো বিষ ছাড়তেছে। তো এই ক্ষেত্রে কি করে, যে লাইসোজোম আসে, লাইসোজোম এসে কি করে, সে এরকম, লাইসোজোম হচ্ছে একটা বুমের মতো, অ্যাটম বুমের মতো, সে এরকম বিভিন্ন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, সায়ানাইড এগুলো নিয়ে তার নিউট্রিফিলের মধ্যে আসে। আসার পর নিউট্রিফিল যে ব্যাকটেরিয়া খাইছিল ওইগুলোকে এসে ব্রাস্ট হয়ে যায়, সোজা কথা লাইসোজোম যেটা এসে এখানে ব্রাস্ট হয়। আচ্ছা, শেষ পর্যায়ে কি হয়, শেষ পর্যায়ে ম্যাক্রোফেজ আসে। ম্যাক্রোফেজ এসে যেগুলো নষ্ট হয়েছে, যে জিনিসগুলো আমাদের নষ্ট হয়েছে, যেমন এই নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো নষ্ট হয়েছে, তারপরে আরো কিছু বাকি ছিল যেগুলো নিউট্রিফিল খাইতে পারে নাই, ওইগুলোকে খেয়ে একদম শরীর থেকে বের করে দেয়। এটা হচ্ছে সহজ কথায় এই যে কিলিং এন্ড ডিজেনারেশন, কিলিং করে ফেলে এবং শেষে আবার আস্তে আস্তে বডি ডিজেনারেশন করে ফেলে। আচ্ছা, এবার আমি একটা সামারিতে একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে সহজ Sets হবে। of acute inflammation like this. এই যে এখানে প্রথম এই নিউট্রোফিল মার্জিনেশন রোলিং করে এডিশন করে আসলো, ডায়াপোডিসিস কেমোটক্সিস হলো, এই ফ্যাগোসাইটিস সবগুলো খেয়ে ফেললো, খেয়ে শরীর থেকে বের হয়ে গেল। এই যে মার্জিনেশন হলো, এদিক থেকে রোলিং রোলিং করতে 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 এডিশনের ভিতর থেকে বেরোলো, কেমোটক্সিস হলো, ফ্যাগোসাইটোসিসের মতো সবগুলো খেয়ে শেষ When করে the ফেললো। injury শেষ। এটা হচ্ছে ইনফ্লামেশন, একদম সহ হয়। যে তার পরবর্তীতে কি হয়, যে আস্তে আস্তে ইনফ্লামেশন গুলা, যে আস্তে আস্তে ইনফ্লামেশন ফ্যাক্টর গুলো কমে যায়, তারপরে বডিটা অটোমেটিক সেলটা ঠিক হয়ে যায়, রিপেয়ার হয়, সোজা কথা। এখন আমি এক কথায় একবারে সহজ ভাষায় বলে দিই, একটা যুদ্ধক্ষেত্র যেটা বলতেছিলাম, যে একই ইনফরমেশন বোঝার জন্য আমাদের মনে রাখতো যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র হইতে গেলে কি বললাম, যে ব্যাকটেরিয়া লাগবে, ভাইরাস লাগবে, আমাদের বডির মেকানিজম লাগবে। আমাদের বডির আর্মি হলো নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট এগুলো। আর আমাদের শত্রু হলো কি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট। এখন এটাতে ভাইরাস ঢুকছে, ঢোকার পরে প্রথমে তো আমাদের বডিকে জানতে হবে যে ওই জায়গায় ভাইরাস ঢুকছে, যে এটা তো আর্মিকে খবর দিতে হবে। খবর দেওয়ার জন্য কি হয়, ব্লাড ফ্লোটা বেড়ে যায়, আমাদের শরীরের ব্যাসেলের ব্লাড ফ্লো গুলো বেড়ে যায়। এই যে ব্লাড ফ্লো বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে শরীরটা গরম হয়, কারণ ব্লাডে তো গরম গরম হয়। যখন ব্লাড ফ্লো বেড়ে যায় তখন প্রচুর পরিমাণে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট এগুলো ওই দিকে আসতে থাকে। আসার কারণে কি হয়, যে ওই ব্যাসেলের ওয়ালে ধাক্কা খাইতে থাকে। একটা ওয়ালে যদি বারে বার ধাক্কা খাইতে থাকে অনেক জিনিস, তাহলে কি ওয়ালটা এরকম নরম হয়ে যাবে, পারমিয়াবিলিটি বেড়ে যাবে। তারপরে এর জন্য কি হয়, যে ওয়ালটার পারমিয়াবিলিটি বেড়ে যায় এবং ওয়ালটা লিক করে, মানে লিক হয়ে যায়, লিক করে ফ্লুইড, ব্লাড বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে আসলে কি হয়, ফুলে যায়, এই ইনফ্লামেশনের জন্য ইডিমা হয়, ফুলে গেল। এরপরে কি হলো, যখন বাইরে বেরিয়ে আসলো তখন কি হলো, বিভিন্ন কেমোটেক্সিস হলো, যে বিভিন্ন খোঁচর গুলা আয়সা বললো নিউট্রিফিলকে যে এই জায়গায় মেজর সাপ, এই মেজরকে যদি বলে যে মেজর সাপ এই জায়গায় ভাইরাস, এই জায়গায় ব্যাকটেরিয়া, ঠিক আছে, এরকম বলে দিল। বলে দেওয়ার পরে কি হলো, সে ওই বিরুদ্ধে অ্যাকশন নিল। এবং অ্যাকশন নেওয়ার কারণে কি হলো, যে প্রচুর পরিমাণে বোম্বিং হলো, মানে গোলাগুলি হলো, তারা এরকম সবগুলোকে মেরে ফেললো। অ্যাকশনের জন্য কি হয়, ফ্যাগোসাইটোসিস হয়। তো নিউট্রিফিলটা ওই জায়গায় গিয়ে কি করে, প্রথমে নিউট্রিফিলটা ওই জায়গায় গিয়ে তার সাধ্য অনুযায়ী সে ভাইরাস ব্যাকটেরিয়া গিলে খেয়ে ফেলে। এখন সাপোজ আমাদের 100টা ভাইরাস ঢুকছে, নিউট্রিফিল খেয়ে ফেললো 50টা, খাই আসে আর পারতেছে না, শেষ শেষ হয়ে যাচ্ছে। তো এরা যখন দেখে
তখন বডি আবার সংকেত দেয় যে শেষ আর হবে না, তখন বডিকে সংকেত দেয় আবার ম্যাক্রোফেজকে। তো ম্যাক্রোফেজ এসে কি করে, ম্যাক্রোফেজ এসে প্রথমে কি করে বাকি যেগুলো সবগুলোকে খেয়ে ফেলে, খেয়ে এরকম নিউট্রোফিলটাও খেয়ে ফেলে। আর এখানে নিউট্রোফিলের মধ্যে কি হয়, যখন অনেক ব্যাকটেরিয়া হয়ে যায় তখন লাইসোজোম আসে, লাইসোজোম এসে তাকে এরকম মেরে ফেলে। এটা হচ্ছে একদম মূল মেকানিজম আর কি, এক কথায় বলতে গেলে।